ভারত সরকার নতুন করে বিজনেস ভিসা ইস্যু না করায় ব্যবসায়ীরা পণ্য আমদানিতে পড়েছে বিড়ম্বনায়। শুধুমাত্র যেসব ব্যবসায়ীদের ভিসার মেয়াদ আছে তারাই এখন পারাপার হতে পারছেন। দিনাজপুর হিলি স্থলবন্দরে যাত্রী পারাপার কমে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছে ইমিগ্রেশন চেকপোস্টে থাকা শ্রমিক ও ছোট ছোট ব্যবসায়ীরা। এখন লোকজন কম, এই জন্য গাড়ি খুব কম ছাড়তেছি। আশা করা যায় ভিসা ছাড়লে আরো আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আগে 4000-5000 টাকা বেচা হতো, এখন 1500-1000 এরকম বিক্রি হয়। আমরা গাড়ি চালাই, ভাড়া লোকজন নাই থাকার কারণে ভাড়া হয় না, বসে থাকি। ব্যবসায়ীরা বলছেন ভিসা বন্ধ থাকায় সরাসরি ভারতে গিয়ে পণ্য কিনতে পারছেন না তারা। ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ক্রয় করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যে এর ব্যাপক প্রভাব পড়ছে বলেও জানায় তারা। এখন আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে পণ্য ওখানে দেখে কিনতে হচ্ছে, এখানে এসে দেখা যাচ্ছে পণ্যটা আরেক রকম হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে আমরা এই ভিসা না পাওয়ার কারণে। বর্তমানে হিলি ইমিগ্রেশন পোর্টে যাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে বলে জানিয়েছে ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ। গেল অর্থ বছরে ভ্রমণ কর বাবদ এপ্রিল পর্যন্ত রাজস্ব এসেছে 9,11,43,000 টাকা, আর বর্তমান অর্থ বছরে ভ্রমণ কর বাবদ মাত্র 4,10,86,000 টাকার রাজস্ব আয় হয়েছে বলে জানিয়েছে হিলি কাস্টমস অফিস। মূলত ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে এবং মেডিকেল ভিসা সীমিত করার কারণে এই হিলি ইমিগ্রেশন পোর্টের যাত্রী সংখ্যা অনেকটা কমে গেছে। বর্তমানে 100-র নিচে যাত্রী প্রতিদিন এই পোর্ট দিয়ে যাতায়াত করতেছে। গত অর্থ বছরে যেখানে ডেলি 300 পারাপার হতো, এখন আমাদের যেহেতু প্যাসেঞ্জারের সংখ্যা কমে গেছে, সেক্ষেত্রে রেভিনিউ ও কমে গেছে। ভিসা জটিলতার কারণে যাত্রী পারাপার কমার পাশাপাশি ভারতের নিষেধাজ্ঞায় বন্ধ রয়েছে রপ্তানিও। স্বল্প পরিসরে চলছে আমদানি কার্যক্রম। নিউজ ডেস্ক, দেশ টিভি।